দেখুন মেলায় কাজের শোরুম যারা বাসিন্দা এদের মানে ক্রাউডনেসটা খুব ভালো, এখানকার লোকেদের মানে ভালোবাসাটা আমরা আগের বছর পেয়েছি খুব ভালো, যার কারণে আমরা এই বছরও আবার এখানে প্রোগ্রামটা করলাম মেলাতে। তাই এখানে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি, এখানকার কাস্টমার, এখানকার আমাদের নিজস্ব কাস্টমার কিছু আছেন এবং আউটসাইড যারা আসছেন কাস্টমার মেলাতে তাদেরও আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমরা এখানে গোল্ড, কস্টিউম, সিলভার সব রকমই অর্নামেন্টস এনেছি মোটামুটি সব কাস্টমারদের জন্য, নানা রকম মানে কালেকশন এনেছি আমরা এখানে। তো বলতে গেলে সবার কালেকশন খুব ভালো পছন্দ হচ্ছে আমাদের এখানে, আমরা কেনাকাটি করছেন এখানে। এটা কত বছর আগের থেকে বেরিয়েছে? এটা নিউ এ তো বার হলো, এক নিউ এডিশন না? হ্যাঁ, এটা নতুন এডিশন। দেরি করবেন না, এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়। চলছে খাদিম, চলবে খাদিম। খাদিম নিয়ে এসেছে আপনার ফেভারিট ফুটওয়্যারের উপর ফ্ল্যাট 50% অভাবনীয় অফার নিয়ে লাভবান হন। ফ্ল্যাট 50% অভাবনীয় অফ আপনি শুধুমাত্র পাবেন এই খাদিমে। আসুন আমাদের স্টলে আর পান সমস্ত স্টাইল ও দেরি করবেন না, এই সুযোগ
ঠান্ডা হয়ে যায়। ইচ্ছে খাদিম চলবে খাদিম। আছে খাদিমের ধামাকাদার অফার, মেগা সেল। স্বনির্ভর দলটা গঠন করার পরিকল্পনাটা কি? পরিকল্পনা হচ্ছে মেয়েদের মানে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা স্বাধীনতার জন্য। মানে মেয়েরা তো ঘরে বসে থাকে, ওরা তো কিছু কাজকর্ম করে না, ব্যাংক সম্বন্ধে জানে না, অনেক কিছু জানে না। তারা সব কিছু জানবে, প্লাস হচ্ছে তারা লোনের সুবিধাটা পাবে। মানে এটা কোন সালে আরম্ভ হয়েছে অতটা বলতে পারবো না, তবে আমরা 19 সাল থেকে করছি। আচ্ছা, তার মানে ডিপার্টমেন্টাল আছে, ক্লাসিফিকেশন আছে, অনেক রকম মানে ধরুন হ্যান্ডক্রাফট প্রোডাক্টগুলো, হ্যান্ডিক্রাফট আছে, এগুলো প্রোডাক্ট, মানে ফুড প্রোডাক্ট, হ্যান্ডলুম প্রোডাক্ট আছে, হ্যান্ডলুম প্রোডাক্ট, বিভিন্ন রকম আছে। এটা কোথায় অবস্থিত? কোথায় এটা কাউকাছি 1 নম্বর গ্রাম নম্বর গ্রাম পঞ্চায়েত, এই শ্যামনগর শ্যামনগর গ্রাম পঞ্চায়েত। এখানে মেনলি হচ্ছে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করার জন্যই স্বনির্ভর গোষ্ঠী। নারী শক্তি মহিলা সংঘ এটা কিভাবে তৈরি হয়েছে? এটা মোটামুটি আমাদের ব্লকের আমরা এক্সাম দিয়ে আমাদের এটা তৈরি হয়েছে। আমরা অনেকজন মহিলা একসাথে সংঘ সমবায় নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি। কি কারণে? যাতে সমস্ত মহিলারা ঘরের থেকে ঘরের বাইরে, তারা অনেকে অনেক কিছু জানে না, ঘরের বাইরে বেরিয়ে নানা রকম কাজের সাথে যুক্ত হতে পারে, নানা রকম জিনিসপত্র দেখতে পাবে। এই যে সমস্ত মেলায় আমরা যাচ্ছি, এইগুলো প্রচার হচ্ছে, এটাই। এই কি প্রচার নাকি না আর্থিক উন্নয়নও আছে? আর্থিক উন্নয়ন আছে, ফুড আছে, শাড়ি আছে, পিঠে পুলি আছে, যে যেরকম দিতে পারে। ও আচ্ছা, যে যেরকম দিতে পারে। এটা কি সরকারি পৃষ্ঠপোষকতায়? হ্যাঁ, অবশ্যই এটা সরকারি, আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায়। হ্যাঁ 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 প্লাস নিজেদের। হ্যাঁ হ্যাঁ, এটা রাজ্য এই সরকারি। যে র মেটেরিয়াল, এই জিনিস, এই যে কাঁচামাল, এই কাঁচামালটা কি নিজেদের টাকা দিয়ে করতে হয়? নিজেদেরই ভালো লাগলো আপনাদের এই ধরনের একটা উদ্যোগ মহিলাদের। হ্যাঁ, আজকে আপনার স্বাধীনতা বলুন বা ঘরে থেকে বেরোনোর ব্যাপারটা বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দরজা খুলে দেওয়া বলুন, হ্যাঁ, একদম। সব কিছুই সম্ভব এটার দ্বারা। চলে আসছে, আপনারা ছুটে আসছে বাইরে বেরিয়ে আসছে বিভিন্ন রকমের জীবজন্তু। আগে হ্যাঁ, পরবর্তী প্রোগ্রামটা এবার চালু করা হলো, ডিজিটাল ভেন্ডিং শুরু হলো, সেটা চালু করা হলো। চশমা পরিয়ে ভেন্ডিং শুরু বড় পর্দায় চেয়ারে বসে দেখানো হবে। বাচ্চা বড় যে কোনো বয়সের মানুষ দেখতে পারবেন। পরবর্তী প্রোগ্রাম শুরু হবে, ভেন্ডিং চালু করা হবে। আচ্ছা, এই আপনাদের পরিবেশ বন্ধু ফাউন্ডেশন, এটা লক্ষ্যটা কি? এটা লক্ষ্য হলো পরবর্তী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়া। আমাদের উদ্দেশ্য বেশি করে বৃক্ষরোপণ করো, অন্যকে বৃক্ষরোপণে উৎসাহ দান করা, যাতে পরবর্তী প্রজন্ম সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এই একটা লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হয়েছে জলের অপচয় যাতে মানুষ না করে, পানীয় জল। এটা আপনারা এটার প্রয়োজনীয়তাটা কোন সালে উপলব্ধি করেছেন? এটা আমরা একদম ছোটবেলা থেকে উপলব্ধি করেছি। ছোটবেলা হ্যাঁ, আমরা এটা শুরু করেছি 2015-16 থেকে এই অর্গানাইজেশন। প্রথমে অসংগঠিতভাবে পথ চলা শুরু হয়েছে, 6 জন নিয়ে শুরু হয়েছে। এখন 460 জন মেম্বার আমাদের। কেন্দ্রটা কোথায়? শ্যামনগরে, রেজিস্টার্ড অফিস শ্যামনগর। এখন আমাদের 6 জনের পথ চলা শুরু হয়েছে। এখন 460 মেম্বার ফাউন্ডেশনের। এছাড়াও অসংখ্য মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক। আচ্ছা, আপনাদের এই যে কর্মকাণ্ডটা, এটা কিভাবে, মানে পরিবেশটাকে আমরা কিভাবে রক্ষা করবো, তার জন্য আপনাদের কি কি কর্মসূচি বা কর্মসূচি? যেমন আমরা সারা বছর আমরা বৃক্ষরোপণ করি, 10,000 উপর গাছ আমরা বিভিন্ন। বৃক্ষরোপণটা কোথায় করেন? সরকারি জমিতে না ব্যক্তিগত জমিতে? সরকারি জমি, ব্যক্তিগত জমি, যেখানে মানুষ আমাদের জায়গা দেবে। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন অ্যাপ্রোচ করেন, তারাই আমাদের ডাকেন বৃক্ষরোপণের জন্য। এছাড়া বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমরা এটা মানুষের হাতে গাছের চারা তুলে দিই। এবছরও আমরা 10,000-এর উপর গাছ বিভিন্ন মানুষের হাতে তুলে দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, প্রাইভেটলি তারা নিজস্ব হ্যাঁ, নিজস্ব বাড়িতে তারা রোপণ করবে। আম, জাম, লিচু, সবেদা, বিভিন্ন ফুলের গাছ, মেইনলি আম, জাম, লিচু, মেঘনি, গ্রিন জাতীয়, যা মানুষের সবুজ তৈরি করে, ছায়া তৈরি করে, অক্সিজেন দেয়। গাছ তো 3 ধরনের বিভাগে আছে, একটা ফরেস্ট্রি, একটা
গার্ডেনিং আর একটা হর্টিকালচার। আমরা ফরেস্টের উপর জোর দিই, ফরেস্ট্রি। আমরা ফরেস্ট্রি। আচ্ছা, এইগুলো এখানে খানিকটা গার্ডেনিং এর জন্য রয়েছে, এখানে গার্ডেনিং, যেহেতু এটা স্টল, মানুষের বাড়িতে যাতে একটু সাজানোর জন্য। হ্যাঁ, মানুষের সরে যায়, যার মানুষের মধ্যে বৃক্ষ গাছের প্রতি ভালোবাসা তাদের জন্মায়। যদি বাড়িতে জন্মায় তবেই পরিবেশে জন্মাবে। এইবারে মূল কথাটা আসি, সেটা হচ্ছে আর্থিক বিষয়টা। আর্থিক বিষয়, এটা ফাউন্ডেশনের 400 অ্যাবাভ মেম্বার, তারা মান্থলি সাবস্ক্রিপশন পে করে, তার বেসিসে এটা চলে। এছাড়া পার্সোনাল কন্ট্রিবিউশন। তো অনেক টাকা খরচা, অনেক টাকা খরচা। বছরে আমাদের আপনি জনসাধারণকে গাছ বিতরণ, বছরে আমাদের 8 থেকে 10 লাখ টাকা এক্সপেন্ডিচার আছে, অ্যানুয়াল বাজেট। এই টাকা টোটালি ফান্ডিং আছে মেম্বার্স অ্যান্ড তার ফ্যামিলি থেকে। তা আপনারা কি এই ফাউন্ডেশনের জন্য ডোনেশন নেওয়ার জন্য কোনো আছে, কেউ যদি স্বেচ্ছায় ডোনেট করেন, আমাদের 8TG ফেসিলিটি আছে। ATG আছে? 8TG আছে, এটাই ইনকাম জানার ট্যাক্সের ছাড় পাবেন যদি আমাদের কেউ কন্ট্রিবিউট করেন। এটা কোন সালে ATG পেয়েছেন আপনারা? এটা এন্ট্রি পেয়েছে 2020। 2020 সালে, অর্থাৎ 5 বছর। 5 বছর হলো ATG রয়েছে। দর্শক, এই পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের যে পরিবেশ বাঁচানোর উদ্যোগ, এই উদ্যোগে আপনিও এনাদের পাশে দাঁড়াতে পারেন। এই তাদের ফোন নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার যদি কোনো আর্থিক অনুদানের ভাবনা থাকে তাহলে 8TG ধারায় সেটি করমুক্ত। আপনার নাম? আমার নাম অসীম মজুমদার, অন্যতম প্রতিষ্ঠাতা। ফাউন্ডার, হ্যাঁ, ফাউন্ডেশনের ফাউন্ডার। এই মুহূর্তে কোন পদে রয়েছে? আমি ডাইরেক্টর, পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের ফাউন্ডার ডাইরেক্টর। ডাইরেক্টর রয়েছে। তাহলে আপনাদের কি কমিটি আছে, ওয়ার্কিং কমিটি আছে। আমি একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যাঁ হিসাবে আছি। আচ্ছা, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওয়ার্কিং কমিটির প্রধান। অনেক ভালো লাগলো। আপনাদের যাত্রা সুগম হোক, এটুকু বলবো। আর আপনাদের উদ্যোগে পরিবেশ খানিকটা, পরিবেশ নিজে নিঃশ্বাস নিক সুন্দরভাবে।